কবিদের শ্রদ্ধা করা মানে পিতাকে শ্রদ্ধা করা। আল্লাহ রাসূল নাকি বলেছেন। তো থেকে আমি কবি সাহিত্যিকদেরকে শ্রদ্ধা করি পিতার মতো। যারা আমার এখানে আছেন সবাই আমার পিতার মতোই শ্রদ্ধাশীল। কবিদের সাথে চলতে যা হয় এখন কবিতা পড়বো আমি, তবে তার আগে অনুরোধ করবো বিসি এর কাছে। হচ্ছে আমাদের এই আয়োজনগুলো যেন শুধুমাত্র ইফতার মাহফিল, রমজান আসলে এবং ঈদ আসলে ঈদের পরিপূর্ণের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের উচিত আমাদের এই যে আমাদের ফোরাম ভিত্তিক যে সংগঠনগুলো বিসিএ, আমাদের যে দেশীয় সাহিত্য সমাজ সংসদ শুরু করে কালচারাল একাডেমি, সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, আমাদের পক্ষে বিপ্লবের পথে যে পরিমাণ নেতৃত্ব এবং ভূমিকা রাখা সম্ভব এটা আমাদের মতো ছোটখাটো সম্প্রদায়ের সম্ভব নয়। এবং ওনারা যদি স্ট্রাকচারাল দিকটা একটু ভাবতেন তাহলে বাংলাদেশের শিল্প সাহিত্য অঙ্গনটাকে ওনারাই রেখে করতেন। শুধুমাত্র স্ট্রাকচারাল কিছু বিষয় শুধু একটু ভাবতেন। আপনার জন্য বসা দরকার, আপনারা একটু বেশি বেশি বসেন। আমার অনুরোধ থাকবে আপনারা শুধুমাত্র এই মানে বিশেষ দিবস কেন্দ্রিক প্রোগ্রাম এর বাহিরে পাঠচক্র এবং আলোচনা চক্রটা একটু বেশি বেশি করে সেখানে কাউকে না কাউকে ডেকে নিয়ে আসলে এবং কী করণীয় সাংস্কৃতিক বিপ্লবের পথে আমাদের এগিয়ে যাওয়ার জন্য আরও কী করণীয় আছে একটু সেই পাঠচক্রগুলোতে আলোচনা করেন। আমার মনে হয় যে স্ট্রাকচারাল বিষয়গুলো নিয়ে আমারও অনেক কথা আছে এখানে, সেই কথাগুলো বলে সময় নষ্ট করবো না। আলোচনা করলে আমার মনে হয় যে এই সংগঠনের পক্ষে এখনো আমাদের এত কালচারাল পাওয়ার থাকা সত্ত্বেও আমাদের ঘাড়ের উপরে উঠে আছে শকুনটা, আমাদের এক কবির ভাষায় শয়তানের বাচ্চা। এটা সম্ভবই না, এটা সম্ভবই না যে স্ট্রাকচারাল অবস্থা আমাদের আছে। আমাদের সারা বাংলাদেশে ছাত্র সংগঠনের আন্ডারে প্রায় 350 উপরে কার্যকর এগুলো কোনো ভূমিক সংগঠন, অথচ আমরা আমাদের শক্তি প্রয়োগ করতে পারছি না, শক্তি প্রদর্শন করতে পারছি না এবং মেইন